বাংলাদেশের একটা ব্যান্ড দল বিনা পারিশ্রমিকে বন্যার্থদের জন্য কনসার্ট করার ঘোষণা দিয়েছে। বন্যার্থদের জন্য তাদের এই ত্যাগকে কীভাবে মূল্যায়ন করবেন? দেখুন, যারা বন্যার্থদের জন্য ফান্ড রেজ করতে গিয়ে হারামে লিপ্ত হচ্ছেন, গুনাহ করে তারপরে ফান্ড রেজ করার চেষ্টা করছেন, তারা ভুল পথে আছেন। কারণ গাছের গোড়া কেটে আগে পানি দেওয়ার মতো এরকম ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে বাদ্যযন্ত্রের ব্যবহারে গান বাজনা এগুলো হারাম কাজ। এগুলো ইটসেলফ একটা উন্মাদনা, একটা ভোগ, এবং সবচেয়ে বড় জিনিস হলো যে শয়তানের পূজার একটা ইনস্ট্রুমেন্ট। অতএব এর মাধ্যমে মানুষকে উপকার করার কোনো চেষ্টা করলে জাগতিক দৃষ্টিকোণ থেকে সেটা উপকারে আসতে পারে, শরীর দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে সেটা কিন্তু মোটেও উপকারে আসবে না। এই জিনিসটা আমাদের মাথায় থাকতে হবে। এবং যারা এই কাজ করছেন তারা কতটা এর মাধ্যমে মানুষকে উপকার করতে পারছেন সেটা আসলে মুখ্য বিষয় নয়। সবচেয়ে বড় বিষয় হলো তারা ভুল পথে আছেন। বিধায় তাদেরকে আল্লাহকে ভয় করতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে তারা এই ধরনের ভুল কাজ না করে অন্য কোনোভাবে ফান্ড রাইজ করার জন্য। বিধায় আমরা বলবো যে যারা এই কাজটা করছেন, বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলেন আপনারা অনেক ভালো কাজ করতে পারেন যে কাজটাতে ফান্ড আরও ভালোভাবে রেজ করা যাবে। অতএব ফান্ড রাইজ করার জন্য আপনি আরও অনেক ভালো উপায় অবলম্বন করতে পারেন। আমার বয়স 24 বছর, আমি এখনও আমার মুখের দাড়ি কাটিনি। সবাই বলে আমার দাড়ি সুন্দর না, তবুও আমি আমার দাড়ি কাটিনি। কিন্তু আমার পরিবার থেকে আমাকে বিদেশ পাঠাবে, তার জন্য আমার দাড়ি কাটতে হবে। এখন আমি কি করব? দেখুন ভাই নাহিদ, আপনার মুখে দাড়ি আপনি কাটেননি, এটা খুবই ভালো জিনিস, প্রশংসনীয় জিনিস। তবে যারা বলছেন যে দাড়ি সুন্দর না, তারা ভুল কথা বলছেন। আমাদের দাড়ি রাখার ক্ষেত্রে মনে রাখতে হবে আমরা আল্লাহর নির্দেশ পালনার্থে রাখছি, সুন্দর অসুন্দরের জন্য আমরা দাড়ি রাখছি না। যেহেতু সুন্দর হলো কি হলো না সেটা আমার উদ্দেশ্য নয়, তাহলে সেক্ষেত্রে এখানে সুন্দর না কেউ বললে সেটাকে বিশেষভাবে যত্ন নেওয়ার বা সেটাকে কেয়ার করার কোনো কারণ থাকতে পারে না। অতএব আমাদেরকে মনে রাখতে হবে যে এই ব্যাপারগুলোতে সবসময় আমরা সর্বোচ্চ সতর্ক থাকার চেষ্টা করব যে পারিপার্শ্বিক কোনো লোকের প্ররোচনায় আমরা যেন ভুল পথে পা না পারে। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে আপনি আপনার প্রশ্নটা লিখেছেন আপনার পরিবার থেকে আপনাকে বিদেশে পাঠাবে বলছেন, তার জন্য আপনি দাড়ি কাটতে হবে বলেছেন। না, বিদেশে যাওয়ার জন্য দাড়ি কাটতে হবে কেন? বহু দেশ আছে যেই দেশে যেতে গেলে আপনার দাড়ি কাটতে হবে না। এটা একান্ত মানুষের বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয়। বিধায় আল্লাহ তাআলা যদি আমাদেরকে তৌফিক দান করেন, আমরা চেষ্টা করব বিদেশে যাওয়া লাগলেও সে অবস্থায় আমরা ইনশাআল্লাহ বিদিনিল্লাহ দাড়ি মুখে নিয়ে আমরা সেখানে যাব, আল্লাহ চায়েন তো। আর যে জায়গায় দাড়ি কেটে আমাকে যেতে হবে সে জায়গায় আমার জন্য যাওয়া জায়েজ নয়। এদেশে আলেমদের ঐক্যের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া যায়? একজন প্রতিনিধিশীল আলেম হিসাবে আপনি কোনো পদক্ষেপ নেবেন কিনা? এদেশে আলেমদের ঐক্যের জন্য আমাদের অনেক রকমের পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। সেই সুযোগগুলো আমরা গ্রহণ করছি। তবে অনেক সুযোগ আছে মানে এই না যে একেবারে ইফেক্টিভ এখনই সফল পাওয়ার মতো আমরা অনেক কাজ করতে পারবো, সেরকম না। তবে সুদূর প্রসারী পরিকল্পনা হাতে নেওয়া যায়। আমি একটা কথা সবসময় বলি, বাংলাদেশি মুসলমানদের মধ্যকার ঐক্য, এটার জন্য ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ অনেক বেশি চেষ্টা করতেন। এবং স্যার বলতেন যে মুসলমানদের বাড়িতে যে আগুন লেগেছে সে আগুন আমরা নিভাতে পারবো না, এত ক্ষমতা আমাদের হাতে নাই। তবে নতুন করে যেন আগুন না লাগে সেজন্য আমরা কোনো নতুন করে যাতে তেল না পড়া লাগে, তেল না ঢালি, সে বিষয়ে আমরা খুবই দায়িত্বশীল এবং সে বিষয়ে আমরা চেষ্টা করছি। অতএব আমাদের এই ব্যাপারগুলোতে খুব বেশি সিরিয়াস হতে হবে এবং দায়িত্বশীল হতে হবে যে আমরা যাতে কোনোভাবে অনৈক্য তৈরি না হয়, সেই চেষ্টা আমাদের করতে হবে। আমার কথা দ্বারা, আমার আচরণ দ্বারা আমরা যেন কোনো অন্যায় কাজ না করি, সেই চেষ্টা আমাদের করতে হবে। এরপরে প্রশ্ন হলো হাফেজ মমিনুর রহমান আপনি লিখেছেন জামাতের নামাজ অবস্থায় কাতারের মাঝে এক বা দুজনের মতো ফাঁকা রাখলে নামাজ হবে কিনা? জামাতে নামাজরত অবস্থায় কাতারের মধ্যে ফাঁকা রাখাটা গুনাহের কথা বা অনুচিত কথা, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার করে কাতারে ফাঁকা রাখতে বন্ধ করতেন, নিষেধ করতেন, কাতারের ফাঁকা বন্ধ করতে বলতেন।
এবং কাতার ফাঁকা রাখতে নিষেধ করতেন। তিনি বলতেন যে সুদ্দুল খালাল, তোমরা কাতারের মধ্যকার ফাঁকা জায়গাগুলো বন্ধ করো। এবং তিনি বলতেন যে কাতারের মধ্যে যদি তোমরা ফাঁকা রাখো তাহলে সেক্ষেত্রে শয়তান সেখানে স্থান নেবে। তো এই জন্য কাতারের মধ্যকার ফাঁকা রাখা অনুচিত। তবে নামাজ হয়ে যাবে, একজন বা দুজনের জায়গায় যদি ফাঁকা থাকে নামাজ হয়ে যাবে। এমনকি কেউ যদি মাঝখান থেকে বেরিয়ে যান নামাজের মধ্যে ওযু চলে গেছে সেজন্য, তাহলে পাশের লোকজন আলতো করে সরে এসে সেই জায়গাটা ফিল আপ করে ফেলবেন বা পেছন থেকেও সামনে চলে আসবেন, এটা উচিত।